প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। দেখতে পাচ্ছেন আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা দেখেছি এই পাইলট হাই স্কুল মাঠে যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে, তাদের মধ্যে রয়েছে ভোরের পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু দেখেছি যে টানটান উত্তেজনা খেলা চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আপনাদের একটু খেলা দেখানোর জন্য চেষ্টা করব। যেমনটা দেখছিলেন জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালবেলা দেখতে পাচ্ছেন গোল সম্ভাবনা ছিল, কিন্তু না, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা খেলা চলছে। ভোরের পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি ফুটবল একাদশ। দেখা যাক, বল কিন্তু মাঠের পূর্ব প্রান্তে চলছে। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু দেখতে পাচ্ছেন হাঁপিয়ে পড়েছে, অক্লান্ত পরিশ্রম করে ঝাঁপিয়ে পড়েছে দুই পক্ষের খেলোয়াড়। দেখা যাক, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। দাদা ভাই বল টানছে, কোটি কোটি পাই। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রথম অর্ধের খেলা শুরু হয়েছে। প্রথম অর্ধের খেলা শুরু মাত্রই কিন্তু আমরা দেখেছি যে ভোরের পাখি ফুটবল একাদশ 1 এবং ভোরের পাখি ফুটবল একাদশ 0 এবং টিয়া পাখি ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে ভোরের পাখি ফুটবল একাদশ। খেলা চলছে, টান টান উত্তেজনা দেখতে পাচ্ছেন। সম্ভাবনা ছিল, কিন্তু না, দেখা যাক। সজোরে হাঁকিয়েছে, বল লিটন মেরেছে, দেখা যাক। আমাদের প্রিয়, সবার প্রিয় খোকসার আমাদের বকুল ভাইকে, যে এত সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ বকুল ভাইকে। দীর্ঘ 1.5 বছর পরে আমরা খোকসা পাইলট হাই স্কুলের মাঠে আমাদের সেই প্রিয় ভোরের পাখি ফুটবল টিম আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করেছি আজকে। তো আমরা সবাই একত্রিত হয়ে আমাদের আসলে একটা ঈদ পুনর্মিলনী বলা যায়। আমাদের ঈদ পরে আমরা এই প্রথম একসাথে মাঠে নামছি এবং ছোট বড় দিয়ে এত সুন্দর একটা পরিবেশ। মূলত এটা ফুটবল খেলা না, আসলে এটা ভোরের পাখির উদ্দেশ্যে যে আমরা ভোরের বেলা সবাই একসাথে নামাজ কালাম পড়ে এসে একসাথে সবাই থেকে খাওয়া দাওয়া করে মজা করে আড্ডা দিয়ে সবাই যাতে আমাদের খোকসার পরিবেশটা আমরা মাদক মুক্ত রাখতে পারি, সুশৃঙ্খল জীবনযাপন করতে পারি, সেই উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে। আমরা কিছু প্রতিহত করেছে সবুজ। আসলে অনেকদিন পরে আবার এই মাঠে খেলা শুরু করছি, খুব ভালো লাগতেছে। আবার মাঠে খেলা শুরু করতে পারি সেই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেখতে পাচ্ছেন আজকের খেলা খুব সুন্দর হয়েছে। আমরা যারা বয়স্ক আছি, আমরা ভোরের পাখি একাদশের আমরা সদস্য সবাই, এবং এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ যারা মোবাইল আসক্ত হয় তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য এই খেলার উদ্যোক্তা। আমাদের উদ্যোক্তা হল আনিসুর রহমান সোনা, তারপরে লিটন, আরমান। আসলে ইয়াং জেনারেশন খেলার মধ্যে থাকলে কোনো আজে বাজে সঙ্গের সঙ্গে যুক্ত হয় না। এর জন্যই আমরা আমাদের খোকসায় ভোরের পাখি একাদশ এই টিমটা তৈরি করেছি এবং আমরা আজকে খেলাধুলা করে খুবই সন্তুষ্ট হয়েছি। ভোরের পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি একাদশ। আমাদের মাঝে মধ্যেই এরকম টুর্নামেন্টের আয়োজন করে থাকি আমরা। আমাদের সাথে সবসময় যে ব্যক্তি প্রতিনিয়ত আমাদের কাজে সর্বদা সর্ব জায়গায় কাজ করে থাকে, সকালে প্লেয়ারদেরকে উৎসাহিত করে মোবাইলের মাধ্যমে ডেকে দেয়, তার কথা না বললে নাই। আমাদের সিনিয়র পার্সন সদর কাকা, তার যথেষ্ট অবদান। পাশাপাশি আমিও চেষ্টা করি এই টিম দুইটাকে যাতে আমরা মাঝে মধ্যে খেলতে পারি, ছেলে পেলে মাদকাসক্তি মোবাইল স্টিজিন থেকে যাতে দূরে থাকে। যার কারণে আমাদের এই খেলার উদ্যোগ। আমাদের আরেকটা প্রশাসনের লোক ছিল, যার কথা না বললে নাই, আমাদের রিপন স্যার ইউনো মহোদয়, যে আমাদেরকে সর্বদাই সহযোগিতা উৎসাহিত করে গেছে। উনি আমাদের মাঝে নাই, কিন্তু উনার কথা আমাদের হৃদয়ে তার স্পন্দন করে থাকে, উৎসাহিত করে থাকে। আমি ওনার সঙ্গে গতকালকেও আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, সে বাড়িতে এসছে
বিশেষ কাজে আসতে পারে নাই, সে আমাকে আশ্বাসিত করেছে যে আমি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আসবো, দেখা করবো। তার রিপন স্যারকে, আমাদের ইয়নো মহাদয়কে আমি আমার ভোরের পাখির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দুই দলের খেলোয়াড় কিন্তু মরিয়া হয়ে উঠেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালবেলা যে ভোরের পাখি ও টিয়া পাখির যে ফুটবল খেলা হচ্ছে ভোরের পাখির উদ্যোগে, এই খেলাটি আসলে আমাদের খেলা হচ্ছে আরম্ভ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সবাই যাতে মাঠে আসে, আমরা মাঠে পানি দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু আমাদের প্রতি আল্লাহ খুব দয়া করেছে, রাত্রি বৃষ্টি দিয়েছে। যাই হোক, খেলা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন কালকের থেকে ভোরবেলা 6টায় মাঠে এসে যেন প্র্যাকটিস করে। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলায় কিন্তু আমরা দেখেছি যে 1-0 গোলে এগিয়ে রয়েছে টিয়া পাখি ফুটবল একাদশ। হলুদ জার্সি পরিহিত তারা কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন খেলা চলছে এখানে। খোকসার নামি দামি খেলোয়াড় তারা কিন্তু আজকের এই খেলায় অংশ নিয়েছে। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।